খালি বিলাই বিলাই করেন কেলা? আপনি অন্য ব্যক্তির কাছে যেরকম হালুম, আমার কাছেও সেরকম হালুম। আমি আপনার কাছে বিলাই হিসেবে থাকতে চাই। আপনি দয়া করে আপনার পার্সোনাল বিলাই হিসেবে আমার গ্রহণ করেন, আমার জীবনটা সার্থক করেন। মাইয়ারা কিন্তু তো বিলাই উলাই পছন্দ করে না, বুঝতে পারছেন? মাইয়ারা চায় সে নিচে থাকবো বিলাই হইয়া, আর তার পাশে যে মানুষটা থাকবো সে হইব বাঘ, হালুম। ফুল এইচডি, ফুল এইচডি। কি আমার সিরাজগঞ্জ হালুম ভাই, খবর কি আপনার? আর যার কাছে আমি হালুম হই না কেন, আপনার কাছে তো আমি হালুম হইতে চাই না। আমি তো আপনার কাছে সবসময় বিলে হয়ে থাকতে চাই। দূর যা, কি যে কর না, খালি বিলাই বিলাই করেন কেলা? আপনি অন্য ব্যক্তির কাছে যেরকম হালুম, আমার কাছেও সেরকম হালুম। না প্রিন্সেস না, আপনার কাছে আমি একটা বিলাই, দি ক্যাট। আমি আপনার কাছে বিলাই হিসেবে থাকতে চাই। আপনি দয়া করে আপনার পার্সোনাল বিলাই হিসেবে আমার গ্রহণ করেন, আমার জীবনটা সার্থক করেন। শোনেন, মাইয়ারা কিন্তু তো বিলাই উলাই পছন্দ করে না, বুঝতে পারছেন? মাইয়ারা চায় সে নিচে থাকবো বিলাই হইয়া, আর তার পাশে যে মানুষটা থাকবো সে হইব বাঘ, হালুম, বুঝছেন? তাইলে বললাম আমি বাঘ, আমি হালুম। তাইলে আপনি যা করবেন আমি তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সময় হলে দেখা যাইব আপনি বাঘ না বিলাই, হালুম না মিয়াও, সময় হলে এটার পাওয়া যাইব। আচ্ছা এখন একটা কথা কোন তো, ওই আপনার যে ফিল্মের প্রডিউসার জরিনা আক্তার, উই এ কই, উইয়ের কি অবস্থা? আসলে বিষয়টা হয়েছে কি, আমি একটা জিনিস খোঁজ লিবার লিগাইছি। আমাকে ফ্যামিলি অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা ট্রান্সফার হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি না টাকাটা কি হয়েছে, কই গেছে। আমার ধারণা উজ্জ্বল শ্যামলা ওই টাকাটা ওই যে ফিল্মের প্রডিউসার জরিনা আক্তার ওই বেটির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে। কি আমার ধারণাটা ঠিক না? কি হইল কন্ত আলম ভাই, আপনি আমার তপ্ত মারা গেলেন কেলা? এই যে কি বই এই মরে গেলেন নাকি? আপনি জানেন না প্রিন্সেস, আমার প্রডিউসার বোনের এখন কি করুণ অবস্থা আপনি জানেন না? কেলা ওর কি হয়েছে? মানে কি কমো আপনি রে, একটা প্রেমে পড়ছে। প্রেমে পড়লে মানুষের যে তো বাজে অবস্থা হইতে পারে, প্রেমের থেকে যে মানুষ কি হইতে কি হয়ে যেতে পারে সেটা ওনারা না দেখলে বোঝা যাবে না। প্রেমে পড়ছে ওই বুইরা বেটি, প্রেমে পড়ছে? আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। আপনি কইলেন যে আপনার বুইনে হরেন দয়ালের প্রেমে পড়ছে, আবার এদিকে দেখতেছি লিটা সা আপনার বুইনের প্রেমে পাগল হয়ে গেছে। কি ঘটনাটা কি ঘটতেছে আমি তো বুঝতে পারলাম না। বিষয়টা হইতেছে প্রিন্সেস, আমার বোনে হরেন দয়ালের প্রেমে পড়ছে, অন্যদিকে লিটাসা আমার বোনের প্রেমে পড়ছে। আমার বোনের প্রেমের অত্যাচারে হরেন দয়াল পলায় চলে গেছে গা। এখন মনে হইতেছে লিটাসার প্রেমের অত্যাচারে আমার বোন পলায় যাবো গা। না আপনার বইনে, আপনার কিশোর গুঞ্জা বইনে ওই কমেডিয়ান লিটাসার প্রেমের অত্যাচারে যদি পাগল হয়ে এখান থেকে পলায়ন করে তাহলে কেমতে চলবো? আমার যে টাকা 1 কোটি টাকা, সে টাকা আমি কেমতে আদায় করুম? শোনেন প্রিন্সেস, এই বিষয়ে কবি নীরব। আমি আপনাকে শুরু থেকে বলে আসতেছি, এই বিষয়ে আমি নীরব। আপনি নীরব থাকলে তো চলবো না। চলবো? আপনি হলেন সেই মানুষ যে মানুষ আমার টাকাগুলা সই সালামতে আদায় করে দিব। এখন আপনি যদি এরকম নীরব হয়ে থাকেন তাহলে কেমতে চলবো? না না, আমার কাছে মনে হচ্ছে কি এইটা মনে আমার পক্ষে সম্ভব হবে না প্রিন্সেস। আপনি আমার দিকে চান, আপনি আমার চোখে চোখ রাখা এই কথাটা কন্ত দেখি আপনি কইতে পারেন নাকি? আপনি আমার চোখে চোখ রেখে কথাটা কইবেন কর। এই বিষয়ে আমি কোনো কিছু কইতে পারবো না প্রিন্সেস। আমি কবি, আমি নীরব প্রিন্সেস, আমার মাফ করেন। আপনি আমার দিকে চান তো দেখি। সম্ভব না প্রিন্সেস, এই বিষয়ে আপনার চোখের দিকে তাকানো আমার পক্ষে সম্ভব না। ভূমিকম্প, খালি ভূমিকম্প না, ভূমিকম্প হয়ে উথাল পাতাল করে আমার সব শেষ করে দিতেছে প্রিন্সেস। আমি নীরব, আমি পারব না। আপনি আমার লয়ে আপনার বোনের কাছে যাইবেন। আপনি বোনের কাছে যাইয়া বোনের সামনে খাড়াইয়া সকল ঘটনা সবিস্তারে খুইলা কইবেন, যা যা ঘটছে ব্যাগ ঘটনা খুইলা কইবেন। এই কাম যদি আপনি করা পারেন তাহলে আমি আপনার লগে আছি, আর যদি আপনি এই কাম করা না পারেন তাহলে আমি আপনার লগে নাইকা। এই যখন উঠে যাবো গা ঢাকায় যাবো, আর বাদ বাকি জিন্দেগিতে আপনি আর কোনোদিন আবার দেখা পাইবেন না। না প্রিন্সেস না। তাই
তাইলে আমিও না, এই যে গেলাম ঢাকায় যে দেখা হইব।